আমি নিজেকে ধন্য মনে করছি। আমি এই ছাত্রদের সাথে, এই গণজোয়ারের সাথে নিজেকে একাত্মতা ঘোষণা করে আমার নিজেকে ধন্য মনে হচ্ছে। মানে দেখেন, আমি এখানে এসেছি কিন্তু কোনো পলিটিক্যাল কোনো এজেন্ডা নিয়ে না। আমি এসেছি আমার অস্তিত্বের সংকটে। কারণ মানে আমার না দম বন্ধ হয়ে আসতেছিল। মেনে নিতে পারতেছিলাম না। এই যে মানে লাশের পর লাশ, খুনের পর খুন, এইটা আর নিতে পারতেছিলাম না। মনে হচ্ছিল যে না আর কত? এটা এখন থামুক, একটু শান্তি ফিরে আসুক। এই আর কিছু না। ঠিক আছে, এখন এইটার কি হবে আমি জানি না। তবে আমি একটা কথাই বারবার খালি আমার কাছে মনে হয় যে শিশুটা মারা গেল, যে বাবা মারা গেল, যে মেয়েটা মারা গেল, এ তো আর জীবন ফিরে পাবে না। তো ওর সংসারে কি হবে? একদিন হয়তো এই আন্দোলন থেমে যাবে, অন্যায় অবিচারের বিচার হবে, পলিটিক্যাল সিচুয়েশন চেঞ্জ হবে, কিন্তু যে জীবন দিল সে তো আর জীবন ফিরে পাবে না। যে মায়ের সন্তান হারালো সেই মা তো আর সন্তান ফিরে পাবে না। যে স্বামী হারালো সে তো আর স্বামী পাবে না। এটার কি হবে? সো আমি চাই না ব্যক্তিগতভাবে একজন শিল্পী হিসাবে, সবচেয়ে বড় কথা একজন মানুষ হিসাবে, আমি এটি চাই এটা থামুক।